বিভ্রান্ত সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তার জন্য লোকসভায় বিভ্রান্ত হয়ে লোকেরা আলাদা জনাদেশ দিয়েছে। সন্দেশখালী ভিডিও উজাগার হওয়ার পর সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা টোটালি ষড়যন্ত্রে বিজেপি রয়েছে। সেই জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করেছে রায়গঞ্জবাসী। শুভেন্দু অধিকারী যে রায়গঞ্জের রাজপথে হেঁটেছিল, উনি যে ভোট লুটপাটের পান্ডা, সেই জন্য শুভেন্দু অধিকারীকেও রায়গঞ্জবাসী উপযুক্ত। রায়গঞ্জে জয়লাভ করলেন, এবার কি কি প্রকল্প হাতে নেবেন বা দল কি কি ব্যবস্থা? না, রায়গঞ্জে নিশ্চিত আমার রায়গঞ্জ শহরে যেমন আমাদের বড় বিশ্বাস রয়েছে, ওনার সাথে কথা বলে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, যেটা সমস্যা রয়েছে, জলজটের সমস্যা রয়েছে। আরেকটা আমি যেটা মেন কথা বলেছিলাম, রায়গঞ্জ পাশে সেটা 90% কাজ হয়ে গেছে, 10% বাকি রয়েছে। সেই কাজটা আমাদের করাবে। আর কি করবেন যে রায়গঞ্জে তো এরপর মানুষ আশা করছে আপনি একটা মন্ত্রী হয়ে আসেন? দেখুন, আমাদের দল অনেক দল আমাদের যেন দায়িত্ব দিবে। দল যদি পোস্টার লাগাতে বলে কৃষকের পোস্টার লাগাবে, দল যদি দায়িত্ব বলতে চায় মিনিস্টার সাথে নির্বাচন করেছি। এখন দল যেটা দায়িত্ব দিবে সেটা আপনাদের কর্মীরা কি এবার সবাই একসাথে কাজ করবে? না না, প্রত্যেকটা কর্মী, এটা কোনো একটা ব্যক্তির চায় না। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মী থেকে চালু করে শাখা সংগঠনের নেতৃত্ব, জেলা প্রেসিডেন্ট, পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর, সবার কাউন্সিলর, কোঅর্ডিনেটররা যারা রয়েছে, পঞ্চায়েতের প্রধান রয়েছে, সবার নেতৃত্ব রয়েছে। এই বিষয়টা আমি সবাইকে উৎসব 46,000-এর ব্যবধান ওই বললাম প্রধানমন্ত্রী এসে নিয়ে যেটা সন্দেশখালী নিয়ে বিভ্রান্ত করেছিলেন, সেই রায়গঞ্জবাসী করেছে। কারণ আপনারা জানেন 34টা থেকে 34 সিটের মধ্যে 28টা সিট সন্দেশখালী ও উজাগার হয়, তখন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। সেই মিনিটটা যদি রায়গঞ্জ ওই সন্দেশখালী উজাগারের পর যদি ভোট হতো, তাহলে রায়গঞ্জ লোকসভা নিশ্চিত আমরা জিততাম। এবার রায়গঞ্জবাসী মানে সত্যর সাথে আছে, উন্নয়নের সাথে আছে। সেই জন্য তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে এই প্রথম জয়লাভ করবে, কি বলছেন? তৃণমূল কংগ্রেস বিধানসভা আর এই উন্নয়নকে বেশি রয়েছে। ধন্যবাদ।